আচ্ছা, তোমরাই বলো না, কাটলেট কিংবা কাবাব খেতে মন চাইলে সবসময়তেই যে ভেটকি মাছ কিংবা মাংস বাড়িতে আনা থাকতে হবে তাই দিয়েই বানাতে হবে তা কিন্তু নয়। এই যেমন ধরো না, আজকেই আমি রুই মাছের কাটলেট আর কাবাব বানিয়েছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে বানাই। অনেক তোমরা ভিডিও পেয়ে যাবে এই রেসিপির। আমি আমার মতো করে কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তুমি একটু টক দই জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। কাবাবের জন্য একটা মশলা লাগবে, তার জন্য কিছুটা ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, কয়েকটা রসুনের কোয়া আর অর্ধেকটা মতো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। সমস্ত কিছুকে একটু লবণ দিয়ে একটা মিহি মতো পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সন্ধ্যেবেলা হলেই বেশ কিছু একটা টুকটাক যেন খেতে মন চায়। তো বাড়িতে তো আনা এই রুই মাছটাই ছিল, ভাবলাম চলো এই দিয়ে একটু কাবাব আর কাটলেট বানানো যাক। তো রুই মাছের খানার পিসটা নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে এটাকে কেটে নিলাম। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে একটু সর্ষের তেল দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করবো বলে আর সেটা দিইনি। এবারে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সেটা দিয়েছি। আর জল ঝরানোর জন্য যে টক দই রেখেছিলাম, যেটাকে হাঙ্কারও বলা হয়, ওটা একটু দিয়েছি, দু চামচ মতো। সামান্য একটু লবণ দিয়েছি। ভালো করে মেখে নেবো। তারপরে একদম শেষে আরও একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে ফ্রিজে বেশ খানিকক্ষণ রেখে দেবো। এতে করে মাছের মধ্যে সমস্ত মশলাটা চলেও যাবে এবং মাছটা নরম হয়ে যাবে। কাবাব বানানোর সময়তে বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণে কাটলেট বানানোর জন্য জোগাড়গুলো করে নিই। ওই দুটো মতো পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনেপাতাও কুচি কুচি করে নিয়েছি। তোমাদের যদি হঠাৎ করে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা যায় সন্ধেবেলায়, রুই মাছ বা কাতলা মাছ এই দিয়ে এরকমভাবে কাটলেট বা এই ধরো কাবাব বানিয়ে দেখো, খুব সুন্দর কিন্তু খেতে হয়। কোনো অংশে মনে হবে না যে তুমি ভেটকি মাছ ব্যবহার করনি বলে। আমার বাড়িতেই রুই মাছটা আনা ছিল বলে তোমাদের রুই মাছ দিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও বানাতে পারো, খুব ভালো খেতে হয়। আর কাটলেট বানানোর জন্য একটু তো আলু প্রয়োজন। দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। পেটির মাছ নিয়েছি দুটো মতো, সেই দুটো পেটির মাছকেও একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা এই সময়তে একটু লেবুর রসও দিয়ে দেবে, আমি দিয়েছিলাম যাতে করে মাছের আঁশটে গন্ধটা চলে যায়, কিন্তু আমার ক্লিপটা নেওয়া হয়নি সে সময়তে, সেজন্য তোমাদের দেখাতে পারলাম না। অবশ্যই কিন্তু লেবুর রস একটু দিয়ে দিও। তারপর যেহেতু পেটির মাছ নিয়েছি তাই বড় বড় কাঁটা ছাড়াতেও বেশ সুবিধা হয়। আর আলু সিদ্ধর মধ্যে কিন্তু আমি সমস্ত এই সময়তেই মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। গরম অবস্থায় মেশালে বেশ ভালো মতো মেশানোও হয়ে যায়। কড়ার মধ্যে দিয়ে মেশাতে গেলে দেখবে একটু কড়ার গায়ে তখন লেগে যায়। তো আমি আলুর মশলার মধ্যে দিয়েছি যেমন ধরো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, ধনে, শুকনো লঙ্কা আর জিরে একটু মোটা করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম আগেই, সেটা মিশিয়ে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা মাছ আর মশলা দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম, লবণ দিয়েছি আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। আর চাইলে তোমরা গরম মশলারও ব্যবহার করতে পারো, আমার আর প্রয়োজন হয়নি যেহেতু ওই ভাজা ধনে, জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়েছি বলে। এবার কাটলেটের জন্য একটা কর্নফ্লাওয়ারের ঘোল তৈরি করে নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটু গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ঘোলটা বানিয়ে নিয়েছি। মাছের কাটলেট বানানোর জন্য যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকেই ছোটো ছোটো ডেলি কেটে নিয়েছি। তারপর একটু গোল করে হাতের সাহায্যে প্রেস করে গোলাকারই আমি কাটলেটগুলো বানিয়েছি। তোমরা তোমাদের মন মতো যেরকম শেপ মনে হয় সেরকম দিয়ে দিও, লম্বা, চৌকো, গোল যেটা ইচ্ছে হয়। আমি গোল করেই বানিয়ে নিয়েছি। এবারে একবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো, এটা আমার দোকানের কেনা বিস্কুটের গুঁড়ো, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বস বাড়িতে তৈরি করেও বানিয়ে নিতে পারো। তো ডবল কোটিং করে আমি বানিয়েছি। একবার কর্নফ্লাওয়ারে একবার বিস্কুটের গুঁড়োয় দিয়ে তারপরে আবারও একবার কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়োয় মিশিয়ে দুবার করে ডবল কোটিং করে নিয়েছি। প্রত্যেকটা একইভাবে করিয়েছি। আরও একটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা কাটলেট একইভাবে বানিয়ে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে করে বিস্কুটের গুঁড়োটা যখন তেলের মধ্যে যখন এই কাটলেটগুলো ভাজবো না, বিস্কুটের গুঁড়োগুলো ছেড়ে যাবে না। তাই ফ্রিজের মধ্যে রাখলে বেশিক্ষণ একটু ভালো হয়। এই জোগাড়গুলো না যদি ওই ধরো 4টে নাগাদ তুমি শুরু করো, 5:30 নাগাদ কমপ্লিট হয়ে যাবে। এরপরে সে সন্ধেবেলায় অফিস থেকে ফিরবে, দুজনে মিলে গরম গরম ভাজবো আর তখনই খাবো। তো দেখলাম তার আসারও সময় হয়ে যাচ্ছে। ওই 6:30 নাগাদ মাছগুলো বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, তো সেইগুলো একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। লো আঁচে রেখেই প্রত্যেকটাকে ভেজে নিয়েছি। জোগাড়গুলো করতেই যা সময় লাগে, ভাজতে আর খেতে আর কতক্ষণ। এই যেমন ধরো না, 7-8 মিনিটের মধ্যে আমার কাবাবটা ভাজা হয়ে গেছে। কাবাবটা ভাজার পরেই ফ্রিজ থেকে আমি কাটলেটগুলোও বের করে নিলাম। তারপরে একটু তেল
কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি, ডুবো তেলে আমি ভেজেছি, তোমরা শ্যালো ফ্রাইও করতে পারো। কাটলেটগুলো এক এক করে ভেজে নিয়েছি। চলো আমার তো স্ন্যাক্স রেডি। এগুলো ভাজতে ভাজতেই সুমন অফিস থেকে চলে এসেছে। এবার একটু পেঁয়াজও কেটে নিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা কুচি, সস আর মেয়োনিজ দিয়ে। চলো আমি তো চললাম এনজয় করতে, তোমরাও একবার ঝটপট বানিয়ে ফেলো। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলো না। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কিন্তু পরে নতুন কোনো ভিডিও নিয়ে।